আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এখন ঘড়িতে সময় 11টা, অর্থাৎ আমি যখন ভিডিওটা শুরু করছি তখন ঘড়িতে সময় 11টা এবং আজকে 24শে জানুয়ারি। তো গতকাল আমি শেয়ার করেছিলাম যে আজকে সারাদিনই আমি কি করব। এটা ছিল হচ্ছে আমার এইরকমভাবে প্ল্যানিংয়ের ডে 1, অর্থাৎ প্রথম দিন। তো রুটিন ধরে চলার প্রথম দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। যে আমি যে রুটিনটা করেছিলাম আলহামদুলিল্লাহ একটি ছোট ছোট অংশ ছাড়া আমি সবগুলোই মোটামুটি শেষ করতে পারছি। তো আমি আগে সেই অংশটা একটু আলোচনা করার চেষ্টা করছি যে আজকে 24শে জানুয়ারি আমার টার্গেটের মধ্যে কী ছিল এবং আমি কি করছি। তো প্রথমেই দেখেন যে ফজর নামাজ শেষ করে কবর জিয়ারত করা, কোরআন তিলাওয়াত করা, এই অংশটা আমি যথাযথভাবে শেষ করছি। তো সবচেয়ে মজার বিষয় কি, আপনি এটা হয়তো বা তখন বুঝতে পারবেন যেমন আমি এখন বুঝতেছি যে আপনি সারা দিন শেষে যখন এই যে একটা অংশ এরকম কেটে দিতে পারবেন বা একটা টিক চিহ্ন দিতে পারবেন, তখন আপনার কাছে একটা পৈশাসিক আনন্দ লাগবে। হ্যাঁ, যে আনন্দটা আসলে এটা বলে বোঝানো সম্ভব না। তারপরে 7টা থেকে 1টা ছোটো ভাই আরাফাতকে অ্যাডমিশনের জন্য 1 ঘন্টা দেখাই দেওয়া, এই কাজটা আমি করছি। এগ্রি ভাইবার জন্য 2 ঘন্টা। তো ভাই সময়টা হচ্ছে এক্স্যাক্ট হয়তো ওইভাবে হয় নাই যে পুরো 2 ঘন্টাই পড়তে পারছি, এরকম আসলে হয় নাই। কখনো দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কখনো একটু কম বেশি। তারপরেও যতটুকু হোক আজকে আমি প্রথম ভাইবার জন্য বইটা নিয়ে বসছিলাম। তো ভাইবার জন্য বই নিয়ে বসেও কিছু অভিজ্ঞতা হয়েছে, সেটাও শেয়ার করার চেষ্টা করছি একটু পরেই। তারপরে জেনারেল ভাইবা এটার জন্য কিছুটা পড়তে পারছি। ফেসবুকে আমার সকালে 20টা পোস্ট দেওয়ার কথা ছিল, আশিক বিসিএস কেয়ার ফেসবুক পেজ, সেখানেও আমি দিয়েছি। খাওয়া, গোসল, ব্যায়াম এই কাজগুলোও করছি। বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা, তো বন্ধুর সাথে কয়েকটা বন্ধুর সাথে আজকে কথা হয়েছে, আত্মীয় স্বজনের সাথে আজকে কথা হয় নাই। তো ইনশাল্লাহ আগামীকাল এই অংশটাও পড়ে ফেলবো। তো এটাতে আমি একটু গোল দাগ দিয়ে ফেলতেছি, হ্যাঁ, যে এই অংশটা আমার আজকে যে কারণেই হোক আমি এই অংশটা আজকে শেষ করতে পারিনি। এরপরে আসি জোহর। হ্যাঁ, জোহরের নামাজটা আমি যথাযথভাবে আদায় করছি। এরপরে সকল কোর্সের যে ক্লাস সাজানো, এটা আমি হচ্ছে জোহরের নামাজের আগেই আমার কিছুটা সময় ছিল, আমি সেই সময়ের মধ্যে ক্লাসগুলো সাজিয়ে ফেলছিলাম। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। তারপরে 3টা থেকে 4টা এই সময়ের মধ্যে ক্লাস আপলোড করা, যে Day 44 এই ক্লাসটা আমার আগেই থেকেই করা ছিল। ইংলিশ লিটারেচার সাজেশন, এটা গ্রুপে আপলোড করা, এটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আপনারা যেখানে দেখছেন, এখানে কিন্তু অলরেডি আমাদের এই সাজেশনটা আপলোড করা হয়ে গেছে। তারপরে ফেসবুকে 10টা পোস্ট দেওয়ার কথা ছিল, আমি সবগুলো কাজই কিন্তু কমপ্লিট করে ফেলছি। তারপরে হচ্ছে আসরের নামাজটা এই সময় এটা পড়ছি 4টা থেকে 4:45 থেকে 5:45, বিকালে যে সামান্য খেলাধুলার সময়টা, খেলাধুলাও করছি। মাগরিবের নামাজটাও আদায় করছি। মানে প্রথম পৃষ্ঠার যা যা কাজ দেখলেন খুবই করছি, মানে আমার নিজেরই এখন খুব ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে আসি 6টা 15 থেকে এই যে শুরু হলো আমার একটানা ক্লাস নেওয়া। তো ক্র্যাশ কোর্স 2 এর যে ক্লাসটা ছিল, মানে অনলাইন কোর্সের, যে আজকে আমার 3টা ক্লাস ছিল, প্রথম ক্লাসটা আমি যথাযথভাবেই সম্পন্ন করছি। তবে এখানে একটা খারাপ কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি আসলে ঈশার নামাজটা যথাসময়ে আদায় করতে পারি নাই, এবং ঈশার নামাজটা কিন্তু আমি এখনও আদায় করি নাই। তো আমি এই ভিডিওটা শেষ করেই ভিডিওটা আপলোড করতে দিয়ে আমি ঈশার নামাজটা আদায় করে ফেলবো। তো এই কাজটা এখন আমার বাকি আছে আর কি, আমি এটা এখনই আদায় করে নিচ্ছি। আর প্রিলি প্লাস রিটেন একটা গ্রুপ আছে আমার অনলাইন কোর্সের, সেখানে আন্তর্জাতিক অংশের প্রশ্ন বিশ্লেষণ বা কম্পিউটারের কিছু অংশ দেখানোর কথা ছিল, এই অংশটাও শেষ করে ফেলছি। এবং এখানে ক্র্যাশ কোর্স 1-এর মানে 9:30 থেকে 10:30 পর্যন্ত, এটা তো 10:30 আসলে হয় না, কিছুটা সময় বেশি লেগে যায়। তো এটা শেষ করেই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। তো এখানে যে অংশের ক্লাস নেওয়ার কথা ছিল এগুলো সবগুলো আমি আলোচনা করে ফেলছি। আর এই যে এখন খেয়াল করে দেখেন যে 10:30 থেকে 11টা রাতের খাওয়া, তো এটা আমি আগেই একটু খেয়ে ফেলছি আর কি, কিন্তু ক্ষুধা লাগছিল। আর এই যে 11টা থেকে 11:30 এই সময়টাই যে আমার ফেসবুকিং, ইউটিউব বা অ্যালার্ম, যে আপনাদের ইউটিউবের এখন যে ভিডিওটা করার কথা, আমি কিন্তু 11টার সময় আপনাদের এই কন্টেন্টটা আগে রেডি করছিলাম, এই ভিডিওটা এখন করতেছি, করে আমি হয়তো আপনাদের আপলোড করে দিব। আপলোড হতে কতক্ষণ সময় লাগবে এটা আসলে বলা মুশকিল। আর এটা আপলোড করা হয়ে গেলে আমি এখন হচ্ছে আমার যে কাজটা বাকি আছে, অর্থাৎ একটু ফেসবুকিং করে আমি কোরআনের যে আজকে হচ্ছে সূরা ফাতিহাটা খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করেছি, সেটাই আমি নিজের মতন করেই বলতে বলতে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। তো এটা ছিল আমার হচ্ছে প্রথম দিনের যে Day 1 অনুযায়ী আমি যেভাবে চলার চেষ্টা করেছিলাম প্রতিদিনের আমার যে বেস্ট ভার্সনটা খুঁজে পেতে, সেটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় পুরোটাই আমি কমপ্লিট করতে পেরেছি। তো এখন আমি শেয়ার করতে যাচ্ছি আগামীকাল আমি কী করবো। তো আমার আজকের রুটিনটা আর কালকের রুটিনটা অনেকটা একই রকম, আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখেন, আগামীকাল হচ্ছে 25শে জানুয়ারি 2023। তো অনুরূপভাবেই ফজর, কবর জিয়ারত, কোরআন একই রকম। দেখেন টিক চিহ্ন না দিই, হ্যাঁ এটা কালকে দিব, ঠিক, হ্যাঁ এটা দিলে হচ্ছে পরবর্তীতে খুব একটা মজা লাগে। হ্যাঁ দেখেন, এই যে 7টা থেকে দুপুর 1টা ওই অংশগুলোই কিন্তু আছে, যে আরাফাত, এগ্রি ভাইবার জন্য, জেনারেল ভাইবার জন্য একটু পড়াটা একটু এখানে একটু নিজের মতন করে ভাগ করে নিছি। আজকে একটু
ভাইবার জন্য পড়তে বসে কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যে অন্তত বিগত বছরের ভাইবার প্রশ্নগুলো কেমন হয়, বা ভাই কী কী প্রশ্ন করে, ভাই কী কী পড়া উচিত। যেহেতু এর আগে ভাইবা নিয়ে আমি কখনো বসি নাই, এক্ষেত্রে আমি একেবারেই নতুন। তো আশা করতেছি কিছুদিন যাওয়ার পর হয়তো বা ভাইবা বিষয়েও আমি আপনাদেরকে মানে ভাই আসলে কী কী করা যেতে পারে, কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে, কোন কোন অংশগুলোকে আমাদের হাইলাইটস করা উচিত, কীভাবে আমরা ভাইবার প্রস্তুতি নিতে পারি, এইসব বিষয় হয়তো বা আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে সহায়তা করতে পারবো। তো এখানে 3টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এগ্রি ভাইবা, একটা হচ্ছে জেনারেল ভাইবা মানে আমার সাবজেক্টিভ ভাইবা এগ্রিকালচার, একটা জেনারেল ভাইবার জন্য, এবং আরেকটা হচ্ছে নিজের সম্পর্কে জানা। হ্যাঁ, নিজের সম্পর্কে অনেক প্রশ্ন আছে দেখলাম, যেগুলো আসলে অবশ্যই জানা উচিত। তো সেটার জন্য আবার আলাদাভাবে সময় রাখছি। তারপরে অনুরূপভাবে যে ফেসবুক পেজে পোস্ট করা বা ফোনে কথা বলা, গোসল খাওয়া দাওয়া এটা, এবং কালকে অবশ্যই কোনো একটা আত্মীয় স্বজনের সাথে আমি অবশ্যই কথা বলবো। তারপরে এই অংশগুলো অনেকটা একই রকম, দেখেন জোহরের নামাজটা আদায় করে সকল কোর্সের ক্লাস সাজানো, এবং ইউটিউবের কন্টেন্টটা যদি সম্ভব হয় সময়ের মধ্যে এটাও সাজিয়ে ফেলবো। তো কালকে আবার আমার অনলাইন ক্লাস আছে 4টা, দুপুরে একটা আছে, এইটা অনেক আগের ব্যাচ, কিছু ক্লাস বাকি ছিল। তো সেখানে হচ্ছে আগামীকাল কম্পিউটার বিজ্ঞান, ভূগোল এবং নৈতিকতা, এই 4টা বিষয়ের মানে একেবারে শেষ মুহূর্তে কী কী করা যেতে পারে আমরা সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। এর ফাঁকে ফাঁকে ফেসবুক পেজটা এটা অ্যাক্টিভ, মানে এটা আর কি সবসময় অ্যাক্টিভ রাখতে হয়, এই কারণে এখানে পোস্ট না দিয়ে কোনো উপায় নেই। তারপরে আসর, তারপরে মাগরিব, খেলাধুলা, এই অংশগুলো কিন্তু ওই রকমভাবেই গতকালের মতোই একই রকম আছে। পরের অংশে আসি, অর্থাৎ এখন কিন্তু বাকি থাকে আমার সন্ধ্যার পর থেকে যেটা, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসে কালকে যেমন হচ্ছে প্রথম যে ব্যাচটা, অর্থাৎ ক্র্যাশ কোর্স 2, যেটা সর্বশেষ ব্যাচ, এখানে মধ্যযুগের অর্ধেক, আধুনিক যুগ 2, মানে 2 নম্বর ক্লাস, চরিত্র উক্ত, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তারপরে কালকে চেষ্টা করব সাথে সাথে ঈশান নামাজটা আদায় করে নেওয়ার। 8টা থেকে 9টা 15 যে সময়টা দেওয়া আছে প্রি রিটেন গ্রুপে, আজকে আন্তর্জাতিকের প্রশ্ন বিশ্লেষণ দেখাইছিলাম, কালকে এশিয়া মহাদেশ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আর 9টা 30 থেকে 10টা 30 এখানে ক্র্যাশ কোর্স যে 1, এইখানে কালকে হচ্ছে আন্তর্জাতিকের আবার প্রশ্ন বিশ্লেষণটা দেখাইতে হবে। তো আমার জন্য একটু সুবিধা হয়েছে আর কি, যে পরপর একই রকমের ক্লাস 2টা পেয়ে গেছি। আর এখানে হচ্ছে যে অনুরূপভাবে 10:30 থেকে 11টা রাতের খাওয়া শেষ করে, এই সময়টাতে হয়তো বা কালকে আবার ওই একই সময়ে ক্লাস শেষ করে বা খাওয়া শেষ করে আপনাদের জন্য আবার ভিডিও তৈরি করব। আর শেষে যেরকমভাবে কোরআন পাঠ করে বা যেটা আমি সকালে শিখবো সেটাই হয়তো মুখস্থ করতে করতে আগামীকালও ঘুমিয়ে যাব। তো এটাই ছিল আজকে প্ল্যান আর কি, যে আমি আলহামদুলিল্লাহ প্রথম দিনের যে প্ল্যানিংটা ছিল সেটা খুব যথাযথভাবে পালন করতে পারছি, এবং আপনাদের সাথে শেয়ার করার পর থেকেই কেমন জানি নিজের ভিতরে একটা স্পৃহা কাজ করতেছিল, যে না আমার এটা শেষ করতেই হবে। হ্যাঁ, সবসময়ের মধ্যে একটা উদ্দীপনা কাজ করতেছিল। তো এটাই হয়তো বা আমার একটা পজিটিভ দিক হতে পারে। তো আশা করতেছি সকলেই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।